আসসালামু আলাইকুম, স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের জাতীয় জাদুঘর এর অধীন শাখা জাদুঘরগুলোতে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। সম্প্রতি প্রকাশিত এই সার্কুলারে সারা দেশ থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে আবেদন করা যাবে, যোগ্যতা কি, বেতন কত আর কিভাবে আবেদন করবেন সবই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। বাংলাদেশ জাতীয় জাদুঘর হলো দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান সংরক্ষণাগার। এটি প্রতিষ্ঠিত হয় 1913 সালে ঢাকা মিউজিয়াম নামে পরিচিত। পরবর্তীতে 1983 সালে জাতীয় জাদুঘর হিসেবে স্বীকৃতি পায়। এর মূল লক্ষ্য দেশের ঐতিহাসিক নিদর্শন, প্রাণতাত্ত্বিক সম্পদ, শিল্পকর্ম ও সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ এবং পরিদর্শন। জাতীয় জাদুঘরের মূল কার্যক্রম অবস্থিত ঢাকায়, তবে এর অধীনে সারা দেশে রয়েছে বেশ কয়েকটি শাখা জাদুঘর স্মৃতি কেন্দ্র। এই প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ইতিহাস, সংস্কৃতি এবং সমাজ জীবনের মূল্যবান উপকরণ সংরক্ষণ করে, যা নতুন প্রজন্মের জন্য জ্ঞান ও ঐতিহ্যের অমূল্য ভাণ্ডার হিসেবে কাজ করছে। এবার চলুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকায় 3টি পদ। 1 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 10টি। বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এ বাংলায় 20 এবং ইংরেজিতে 28 গতি সম্পন্ন থাকতে হবে। 2 নম্বরে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। বয়স সীমা সর্বোচ্চ 32। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এ বাংলায় 20 এবং ইংরেজিতে 28 গতি সম্পন্ন থাকতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 22টি। বয়স 32। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে আহসান মঞ্জিল ঢাকা, এটার আন্ডারে মোট 3টি পদে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী, অস্থায়ী পদ, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। বয়স 32। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অস্থায়ী পদ, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এ বাংলায় 20 এবং ইংরেজিতে 28 গতি সম্পন্ন থাকতে হবে। 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম, এই জাদুঘরের আন্ডারে 1টি পদে নিয়োগ দেওয়া হবে। তো 1 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। ওসমানী জাদুঘর সিলেট, এখানেও 1টি পদে আবেদন করা যাবে। অফিস সহায়ক বা প্রহরী, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়া, এটার আন্ডারে 2টি পদে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অস্থায়ী পদ, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 গতি সম্পন্ন থাকতে হবে। 2 নম্বরে আছে অফিস সহায়ক, অস্থায়ী পদ, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। পল্লী কবি জসিমউদ্দিন জাদুঘর ও লোক সংস্কৃতি কেন্দ্র ফরিদপুর,
এটার আন্ডারে 3টি পদে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে রয়েছে সংরক্ষণ সহকারী, অস্থায়ী পদ, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অস্থায়ী পদ, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক, অস্থায়ী পদ, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ জাদুঘর এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই নিচের দেওয়া শর্তাবলীগুলো পড়ে নেবেন। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে। আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে। আবেদন করতে ভিজিট করুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 3 নভেম্বর 2025 সকাল 10টা থেকে। আবেদন শেষ তারিখ 23 নভেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরকারি নিয়ম অনুযায়ী কোটার সুবিধা প্রযোজ্য। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। তাই দেরি না করে এখনই আবেদন করুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তিতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর এমনই আরো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।